তলায় বরফ ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছেন জানি, কিন্তু আমি দেখাচ্ছি অন্য কিছু। ওই দূরে দেখতে পাচ্ছেন তো, নাকি আরেকটু কাছ থেকে দেখাই? ওই দিকটা, এইটা চেনা চেনা লাগছে কি? আগের বছর মার্চ মাসে, অর্থাৎ এই সময় আমরা এসেছিলাম ঠিক এই জায়গায়, কিন্তু এবছর বাড়িতে। আর দেখাচ্ছি কবেকার, এটা কিন্তু ডিসেম্বরের। একটু দেরি হয়ে গেল দিতে, কিন্তু নিয়ে চলে এলাম আমার ডিসেম্বরের এবং নিউ ইয়ারের কাশ্মীর ট্রিপের প্রথম পর্ব। আর শুরু করলাম সেই প্রথম জায়গাটা দিয়ে, যেটা যারা আগের বার আমার কাশ্মীর ট্রিপ মার্চের দেখেছেন টিউলিপের সময়, তারা কিছুটা হলেও চেনেন, চন্দনওয়ারি। আগের বারও কিন্তু এই সময় বরফ ছিল, এবার বরফ তুলনামূলকভাবে বরং একটু কমই বলবো। তখন আমরা এই রাস্তাটায় আসতে পারিনি। চন্দনওয়ারির মধ্যে এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, একটা আইস ব্রিজ আগে অমরনাথ যাওয়ার রাস্তায় হতো, সেই দিকটায় আইস ব্রিজ এখন আর হয় না, বা এখনও অন্তত হয়নি। দেখুন চলে এসেছি সেই জায়গাটায়। এবছর বরফ এখনও সেভাবে পড়েনি। আজকে অলরেডি 25শে ডিসেম্বর, কিন্তু এখনও সেভাবে বরফ পড়েনি। আপনারা যে বরফটা দেখছেন এটা খুবই কম। চন্দনওয়ারির এই অবধি আমরা মার্চ মাসেই আসতে পারিনি, কিন্তু এখন আসতে পেরেছি ডিসেম্বর মাসে। এবছর বরফটা সত্যিই বলছে, এরাও বলছে যে খুবই কম পড়েছে। পেহেলগামে তো এখনও বরফ পড়েইনি, তাও চন্দনবাড়িতে এসে আমরা কিছুটা হলেও দেখতে পেলাম বরফ। আর অপূর্ব কিছু সিনারিও দেখতে পেলাম। জলের রঙটা দেখুন কি অপূর্ব লাগছে না? কিন্তু খিদে পেয়ে গেছে। এখান থেকে যাব, গিয়ে এই জায়গাটাতেই নাকি আইস ব্রিজ হয়, কিন্তু এখন আর আইস ব্রিজ হয় না। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সেই আইস ব্রিজ এখন আর তৈরি হয় না। তো যেটা বলছিলাম, আমরা বেরিয়েছি পেহেলগাম থেকে, খেয়েই বেরিয়েছি, ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু এখানে আস্তে আস্তে একটু খিদে পেয়ে গেল। চলুন দেখি কোথায় কি এখানে পাওয়া যায়। আগেরবার এখানে কোনো দোকানপাট ছিল না, আর এই চন্দনবাড়ি গ্রামটা অবধি আমরা আসতেই পারিনি। এবার কিন্তু একটু যাব, তার আগে কি অপূর্ব জলের রঙটা। এখানে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি না তুললে কি হয় বলুন? এখানে একটা দোকানে এসেছি, দেখুন সামনেটা পুরো বরফ জমে আছে, জলও জমে বরফ হয়ে আছে। এখানে একটু ম্যাগি অর্ডার দিয়েছি। আমাদের ম্যাগি যতক্ষণ আসছে আমরা এই অপূর্ব ভিউটা এনজয় করছি। ম্যাগি চলে এলে খেয়ে নেব, নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এবার কিন্তু আর স্পট নয়, যেখানে ইচ্ছা হবে সেখানেই একটু নেমে পড়ব। সামনে ধোঁয়া ওঠা ম্যাগি, আর পিছনে দাঁড়কাকগুলো চিৎকার করছে, আওয়াজ শুনতে পাচ্ছি। তারও পিছনে পুরো সাদা হয়ে যাওয়া একটা ভূমিরূপ। বলেছিলাম আপনাদের যে এবার আর পয়েন্টে পয়েন্টে যাব না, সে তো মার্চ মাসে আগের বার পয়েন্ট ঘোরা হয়ে গেছে। এবার যেখানে ভালো লাগবে, যেখানে মনে হবে নেমে পড়তে, সেখানেই নেমে পড়ব। যে ধারাটা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছে, চন্দনবাড়ি থেকে নামছে, এটাই কিন্তু শেষনাগের একটা ধারা। আর এই ধারাটা কোথায় গিয়ে মেশে? এটা পেহেলগামে লিডার নদীর সঙ্গে মেশে। আচ্ছা, এইটাই লিডার নদীর সাথে গিয়ে মিশছে। আর সেই লিডারের পাশেই এবার আমরা আছি। তো হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখাবো। চলুন আগে এই ঝর্ণাটা বা এই নদীটার পাশে গিয়ে একটু বসি। আর এই জায়গাটা যে কি অপূর্ব লাগছে, হেঁটে হেঁটে একটু যাচ্ছি নদীর পাশ দিয়ে। তো চলুন যাই, তারপরে নদীর ধারে পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে।
দেখুন এখানে নদী একদম হাতের কাছে। প্যাকেজ কিন্তু সেই একই আছে। পেহেলগাম থেকে আপনাকে গাড়ি নিতে হবে, 3টে স্পট ঘোরায় ওরা, চন্দনবাড়ি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। কিন্তু আমরা এবার প্যাকেজে থাকলেও সব পয়েন্ট ঘুরবো না, আমরা আমাদের মনের মতো করে যেটুকু সময় ওরা বরাদ্দ রাখে 3টে স্পটের জন্য তার মধ্যেই নিজেদের মতো করে একটু ঘুরবো। তাই গাড়ি দাঁড়িয়ে আছে ওপরে, আর আমাদের এই স্পটটা ভালো লেগেছে বলে আমরা নেমে চলে এসেছি। এই সেই নদী যার ধারে নামবো বলে এতটা কসরত করা। চলুন একটু ছুঁয়ে তো দেখতেই হবে, শেষনাগের জল বলে কথা। এই জায়গাটায় সেভাবে বলতে গেলে কেউ নেই। আমরা ওপরে গাড়ি দাঁড় করিয়ে অনেকটা রাস্তায় হেঁটে নদীর ধারে নেমেছি, এই আমরাই দুজন বসে আছি। এখান থেকে দূরের পাহাড়ের ভিউটা আপনাদের দেখালাম, আবারও দেখাবো। সূর্যের আলো নদীর জলে পড়ে নদীর জলের রঙটা অপূর্ব লাগছে। আর তার সাথে চলুন ঘুরিয়ে দেখাই চারপাশটা, বিশেষ করে যেটা বলছিলাম আপনাদের দেখাবো যে দূরের পাহাড়টা সত্যিই অপূর্ব। আরু ভ্যালি আছে, বেতাব ভ্যালিও আছে, নিশ্চয়ই সেগুলো স্পট বিখ্যাত সুন্দর। কিন্তু আমার মনে হয় পেহেলগামের আপনি যেখানেই আসবেন, যে জায়গায় আসবেন, একটু দাঁড়িয়ে একটু দেখলে সেটাও সুন্দর লাগবে। শুধু চোখ দুটো চাই দেখার জন্য যে কোন জায়গাটা বেশি সুন্দর। যে কোনো জায়গায় দাঁড়ালেই কাশ্মীরের বিভিন্ন পার্ট বিভিন্ন রকমের সুন্দর। কি বলেন জানাবেন কিন্তু কমেন্ট করে। বাহ, দারুণ, নেব। দেখুন পাথরটা কি সুন্দর। এমনিই আমার পাথর সংগ্রহ করার একটা নেশা আছে, এটা নিয়ে নিলাম। সামনেই দেখতে পাচ্ছেন এটা বেতাব ভ্যালি। উপরে হালকা বরফ আছে, কিন্তু আমরা ভেবেছিলাম বেতাব ভ্যালিতে বরফ পাবো, বেতাব ভ্যালিও সাদা থাকবে এই সময়। আগের বছর এই সময় ভালো বরফ পড়ে গিয়েছিল, কিন্তু এবছর এখনও তো বললাম আপনাদের একটু আগে যে বরফ সেভাবে পড়েনি। তাই বেতাব ভ্যালির গাছগুলো কেমন অদ্ভুত লাগছে, শুকনো শুকিয়ে আছে। ওপরে শুধু যেখানে পাইন বন সেখানে একটু বরফ দেখতে পাচ্ছি। তো কেমন লাগলো প্রথম এপিসোড? বরফ খুব বেশি পাননি বলে মন খারাপ করবেন না, এরপর বরফে ডুবে যাওয়ার মতো জায়গায় যাব এবং সেটাও আপনাদের দেখাবো আস্তে আস্তে। তবে একদম যে ঠান্ডা পাইনি পেহেলগামে এরকম নয়, বরফ পড়েনি, কিন্তু ঠান্ডা কিন্তু মাইনাসের নিচে প্রায় 5-6 ডিগ্রি নেমে গিয়েই ছিল কাল রাতে। আজকেও সেটা আপনাদেরকে দেখাবো, আর কোথায় আছি পেহেলগামে সেটাও দেখাবো। ওপরে দেখতে পাচ্ছেন তো বরফ কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। থাকবেন চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।